আজ আমি নিয়ে এসেছি এমন একটা রেসিপি, যে রেসিপিটা ছোট থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে। এবং এই রেসিপিটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মানে মতন করে রান্না করছি, সেটা সবাই প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে আমি নিয়েছি একটা এঁচোড়। তো এঁচোড়টা কাটার জন্য অবশ্যই একটা প্লাস্টিক নিয়েছি নিচে, যাতে আঠাটা মানে মেঝেতে না লেগে যায়। আর সঙ্গে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটাকে হাতে এবং বটিতে ভালো করে মেখে নিতে হবে, তাহলে হাতে এবং বটিতে মাখবে না। এবং দেখো, একটা ফালি দেওয়ার পরে প্রচুর পরিমাণে আঠা দেখা যাচ্ছে। এই আঠাটা একটা কাগজের সাহায্যে একটু মুছে ফেলে দিচ্ছি। এবং এঁচোড়টা কিন্তু খুব টাটকা এঁচোড় নিয়েছি। এঁচোড়টা 1.5 কেজি মতন ওয়েট আছে। তো আবারও আর একটা ফালি দিয়ে এইবারে খুব ভালো করে যে এঁচোড়ের যে কাঁটাগুলো আছে, সেই কাঁটাগুলোকে ছুলে ফেলে দিতে হবে। কারণ এঁচোড়ের যদি এই শক্ত শক্ত যে কাঁটাগুলো থাকে, একটু যদি থেকে যায়, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না, একটা শক্ত শক্ত ভাব আসবে। তার জন্য একটু মোটা মোটা করে কেটে কেটে ফেলে দিতে হবে। এইবারে দেখো, এই যে শক্ত অংশটা, মানে এঁচোড়ের ভেতরের সাদা যে অংশটা, ওটা কিন্তু আমি ফালি দিয়ে ফেলে দিলাম। এইবারে ছোটো করে ডুমো ডুমো করে কেটে নেব। দেখো, আমার সমস্ত এঁচোড়টাকে আমি ঠিক এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবং কেটে একটা জলের মধ্যে পাত্রের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এইবারে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটা গামলার মধ্যে পরিমাণ মতন জল এবং হলুদ নিয়েছি, তার সঙ্গে কিছুটা লবণ। লবণটা সেদ্ধ হওয়ার জন্য অবশ্যই কাজে লাগবে। এবং হলুদটা, যে এঁচোড়টা সেদ্ধ হলে যে সাদা ভাব লাগবে, সেটা না, মানে একটু হলুদ হলুদ ভাব হয়ে যাবে, যে কারণে একটু হলুদ দিয়ে সেদ্ধ করাটাই বেটার। এবং এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে সেদ্ধ করে তুলে নিয়েছি। এবং এর জন্য একটা মশলা রেডি করছি। আদা, রসুন, শুকনো লঙ্কা এবং জিরের গুঁড়ো, খুব ভালো করে একটা মিহি পেস্ট আমি রেডি করে নেব। আর এখানে দেখো, খুব বড় বড় সাইজের 300 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এইবারে এইটা হচ্ছে কিন্তু সেই হচ্ছে চই। চই দিলে কিন্তু এর টেস্ট কিন্তু অপূর্ব, অসাধারণ হবে। এবং এই চইটা কিন্তু প্রত্যেকের শরীরের জন্য খুবই ভালো উপকার করে। চইগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এবং থেতো করে নিলেও হয়। এইবারে রান্না করব, তার জন্য কড়াই বসিয়ে দিয়ে চিংড়ি মাছগুলোয় লবণ আর হলুদ ভালো করে মেখে নিতে হবে। দেখো, চিংড়ি মাছগুলোর কিন্তু লেজ রেখে দিয়েছি। লেজ রাখলে কিন্তু একটু দেখতে ভালো লাগবে, সেই সৌন্দর্যের জন্যই আমার লেজটা রেখে দেওয়া। কেউ চাইলে রাখতেও পারো, কেউ আর নাও রাখতে পারো। কড়াইতে সাদা তেল দিয়ে আমি চিংড়ি মাছটাকে হালকা ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজা হলে কিন্তু শক্ত হয়ে যাবে, কাজেই চেষ্টা করবে মানে 30 থেকে 40 মিনিটের মধ্যে চিংড়ি মাছটা ভাজা, নাহলে রাবার ভাব হয়ে যায়। এইবারে এই একই কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে দেখো, মানে একটা আলুকে মাঝখান থেকে কেটে ডুমো ডুমো করে নিয়েছি, যদিও আলুগুলো খুব একটা বড় সাইজ না। এইবারে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে বেশিরভাগ, মানে 50% পর্যন্ত মতন আলুটা গলে যাবে প্রায়। ভাজা হয়ে গেছে। এইবারে আলুটাকে আমি তুলে নিচ্ছি। এই যে বাকি যে তেলটা আছে কড়াইতে, এই একই তেলে আমি দিয়ে দেবো গোটা জিরে এবং 2টো তেজপাতা, আর কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজ পাশে রেখেছি। দেখো, এই যে চইটা এখন দেব না, চইগুলোকে আমি পরে দিচ্ছি, আগে আমি পেঁয়াজটা দেব। তো পেঁয়াজটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে, তখনই আমি এই যে চইটা দিয়ে দেব, এবং তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। একটুখানি নেড়ে চেড়ে যে মশলাটাকে রেডি করে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলাটাকে আমি দিয়ে দেব। বাটিটাকে একটু ধুয়ে জল দিচ্ছি। দিয়ে দেবো হচ্ছে লবণ, পরিমাণ মতন লবণ দেব, পরিমাণ মতন হলুদ, স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য চিনি,
এবং চিনি দিলে যদিও খুব সুন্দর একটা রং আসবে, যার জন্য একটু চিনি দিয়েছি। মশলাটাকে খুব সুন্দর করে ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এঁচোড়। মশলাটাকে এমনভাবে কষবে যে মশলা থেকে কাঁচা গন্ধটাকে যেন দূর হয়ে যায়। এইবারে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে এঁচোড়টাকে কষাতে হবে। আমি এখানে কিন্তু 2 থেকে 3 বার আমি ঢাকনাটাকে উল্টে উল্টে আমি কিন্তু নেড়ে দিয়েছিলাম। দেখো খুব সুন্দর কষা হয়ে গেছে, খুব ভালোভাবে মজে গেছে। এইবারে আলুটাকে দিয়ে দেবো। ঠিক আলুটা দিয়েও আমি নেড়ে ছেড়ে একবার আমি থালা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি, কাজে আলুটাও আরও সুন্দর মজে যাবে। এইবারে শেষ পর্যায়ে এসে গেছে প্রায় কষানোর। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু নেড়ে ছেড়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। ফুটতে ফুটতে তরকারিটা ততক্ষণে আমি গরম মশলা বেটে নেব। এখানে নিয়েছি 2টো এলাচ এবং 3টে লবঙ্গ, একটু সামান্য দারচিনি। খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এইবারে আমি তরকারিতে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আরও 3-4 মিনিট মতন এটা একটু ফুটবে। রান্নাটা পুরো শেষ পর্যায়ে এসে গেছে। দেখো আমার প্রায় শেষ পর্যায়ে এসে গেছে, রান্নাটা রেডি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে, তবে সত্যি বলছি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ততটা অপূর্ব টেস্ট হয়েছে। তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে অন্তত একবার তৈরি করে খেয়ে দেখুন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ প্রচুর প্রচুর পরিমাণে আমার ভিডিওটাকে শেয়ার করো, কারণ আমার চ্যানেলটা না নতুন। তোমরা যদি সাপোর্ট করো আমি ভিডিও করতে অবশ্যই খুব উৎসাহ পাবো।